সত্যি বলছি, এরকম যদি খাবার অর্ডার দাও না তাহলে কিন্তু ঘর থেকে চলে যাব বলে দিচ্ছি। রোজ নতুন নতুন খাবারের অর্ডার দেবে, নতুন নতুন খাবার বানাতে বলবে। এই গরমে আমি আর পারছি না, আমি আর পারবো না বাবা। তোমরা রেঁধে খাও তো, তোমরা রেঁধে খাও। এই ট্যাংরা মাছ এনে আমাকে বলছে পাতলা করে ঝোল করবে, কিন্তু টেস্টি করে করবে। বন্ধুরা আপনারাই বলুন, এই গরমে আমার চেস্ট ফেটে যাচ্ছে ওদের টেস্টি টেস্টি খাবার করতে, আমার ভালো লাগে না। এইরকম করলে হয়? আমার ফোস্কা পড়ে যাচ্ছে গায়ে রান্নাঘরে থেকে থেকে। মেয়ে বলছে আমার এই তরকারি পছন্দ, সেটা একটা তরকারি হলে হবে। বড় বলছে আমার এই তরকারি পছন্দ, সেটা একটা তরকারি হলে হবে। আর আমার আলাদা পছন্দ, সেটাও আবার একটা তরকারি। তাহলে আপনারাই বলুন কটা তরকারি হলো? এই গরমে এই গরমের ফোস্কা পড়লে না, তেলের ফোস্কা পড়লে তবু মলম টলম লাগালে বোধহয় সারবে। আর এই রান্নাঘরে গরমে ফোস্কা পড়লে না, সারবে না, কিছুতেই সারবে না। একে রান্না বন্ধ করলে তবে সারবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। আজকে রান্না করব ট্যাংরা মাছের পাতলা ঝোল। ট্যাংরা মাছ আমি ধুয়ে মুছে হলুদ দিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো, আর একটু রসুন দিয়ে দিয়েছি 5-6 কোয়া, 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এই জন্য দিয়েছি, আমার লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, সেই জন্যে ওটা দেবো। আর দিয়ে দিলাম একটা টমেটো, পেস্ট করে নেব। তেল ঢালতে গিয়ে অনেকটাই তেল ঢেলে ফেললাম, কিন্তু ট্যাংরা মাছে এত তেল দিয়ে ভাজা যাবে না। তাহলে এমনিই ফোস্কা পড়ছিল গরমে রান্না করতে গিয়ে, এর ফোস্কায় আরও আমি পুরো আর আমাকে চেনা যাবে না ফোস্কাতে ফোস্কাতে। যাই হোক, এইভাবে হালকা হালকা ভাজবো, বেশি ভাজা যাবে না এইসব মাছ। হালকা ভেজে নিয়েছি, 2 পাটে ভাজলাম, যেহেতু মাছটা একটু বেশি সেই জন্য। আর ছোটো মাছ অল্প অল্প করে ভাজলে ভাজাটাও ভালো হয়। আর বললো যে শোনো, ওই মাছের ঝোল করছো তো একটু ভালো করে টেস্টি করে করবে, এক তরকারি দিয়ে খাবো তো, তাহলে একটু টেস্টি করে করো। আর সঙ্গে না একটু করে সুন্দর করে আমের বেশ টক টক মিষ্টি মিষ্টি দারুণ করে করো সোনা, রাগ করো না। গরমের সময় তো একটু টক খেলে খুব ভালো লাগে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা। এবার মেয়ে এসে বললো, মা আমার জন্য সেই ডাল বানিয়েছো তো? হ্যাঁ, ওই পেঁয়াজ দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে একটু ডাল। আমি কিন্তু ওইটা দিয়েই আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। ও বাবা রে, আমি কোথায় যাবো? এরা নাকি এক তরকারি ভাত আমাকে রান্না করতে বলছে, সবার আলাদা আলাদা তরকারি। তাহলে এক তরকারি হলো কি করে জানি না। যাই হোক, এইভাবে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ছাদে চলে গেছি মূলো আনতে। দেখেছিলাম আগের দিন বেশ কটা মূলো হয়েছে, মূলো দিয়ে ট্যাংরা মাছটা করব। এই যে 3টে মূলো হয়েছে, নিয়ে চলে এসেছি। আমার ছাদ বাগান আছে, সেই ছাদ বাগান থেকেই আমি ম্যাক্সিমাম সবজিটা আমি সেখান থেকেই পাই। বেগুন, লাউ, মূলো সব কিছুই থাকে। যাই হোক, মূলোগুলোকে আমি লম্বা লম্বা করে চিড়ে নেব, ছোট ছোট করে, যাতে সিদ্ধ ভালো হয়। মনে মনে ভাবছিলাম, কেরামতি করছি, মূলো দিচ্ছি, ভালো হবে তো। কিন্তু আমার মায়ের হাতে খেয়েছিলাম মূলো দিয়ে ট্যাংরা মাছ, মূলো দিয়ে পুঁটি মাছ, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু এই সময় মূলো দিয়ে আমি কালো জিরে দিয়ে ভরসা পাইনি। আমি একটু অন্যরকম করে করছি, পেঁয়াজ দিয়ে। কেন আজকালকার বাচ্চারা না একটু পেঁয়াজ রসুন টসুন হলেই তাতেই ভালো খায়, প্লেন ঝোল ওরা খেতেই চায় না, যত ভালোই হোক। যাই হোক, একটু তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, মাছ ভাজার তেলেই একটু জিরে ফোড়ন দিয়ে এবারে আলু কাটাগুলো ছেড়ে দিলাম। এইভাবে আলু কেটেছি, আর এইভাবেই লম্বা লম্বা করে ছোট ছোট করে আমি মূলো কেটে নিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও দেখে একটুকু ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। এই আবদারটুকুনো রাখতেই পারি, তাই না? আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার এই বাজে রান্না আপনাদেরকে কিন্তু দেখতেই হবে। ভালো বলুন আর খারাপ বলুন, যাই বলুন, খারাপ বললেও ডান, ভালো বললেও ডান। বন্ধু যখন, ভালো খারাপ মিশিয়ে নিতে হবে, কোনো ব্যাপার নেই। আপনার খারাপ লাগলে খারাপটাই বলবেন, কিন্তু বলবেন কিন্তু, নাহলে আমি কোনো দিন ইমপ্রুভই করতে পারবো না। যাই হোক, কড়াই তেল দিয়ে দিয়েছিলাম ধপাস করে অনেকটা।
কমিয়ে দিলাম তেলটা। তেল কমিয়ে দিয়ে এবারে আমি ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব। মূলো আলু ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ। এইবারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে যে পেস্ট করেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাবেন। আমার মায়ের হাতের এই রান্না খেয়েছিলাম, তাই ভাবলাম মায়ের হাতের রান্না যেন প্রত্যেকের মায়ের হাতের রান্না প্রত্যেকের কাছে না কিছু কিছু জিনিস খুব স্পেশাল থাকে, সেটা অন্য কারোর মা বানালে না ঠিক সেই তৃপ্তি পাওয়া যায় না। যাই হোক, এবারে পেস্ট করা মশলাগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। নিয়ে কিন্তু এই যে কোনো মশলা কষানোর সময় আঁচটা যদি একদম মিডিয়ামে থাকে বা লোতে থাকে না, মশলাটা খুব ভালো করে কষানো হয় এবং মশলার টেস্টটাও খুব ভালো হয়। তবে এটা আপনারা বলতেই পারেন যে এত সময় কার আছে, ঠিকই কথা। তাই যদি হয় তাহলে অন্য সময়গুলোতে একটু বাড়িয়ে নিন, শুধু মশলা কষার সময় সেই সময়টা একটু কমিয়ে দিন, তাহলে ব্যালেন্স হয়ে গেল টাইমটা। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, কোথায় রে গরম মশলা, আয় না রে, হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ নুন, এটা কিন্তু চা চামচের 1 চামচের পরিমাণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ। এইবারে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আস্তে 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 সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা আস্তে আস্তে কষতে কষতে যেই তেল ছেড়ে যাবে, ব্যাস তখনই তো মশলা বলে। এ তো আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা যারা বয়স হয়েছে তারা সবাই জানি, আর যারা অল্প বয়স তারা কেউ কেউ জানে, খুব ভালো জানে, আবার কেউ কেউ কিছুই জানে না, সবে শিখছে, তাদের জন্যও বলা। যাই হোক, এবারে দিয়ে দেব এই যে আলু আর মূলো। আমার বরের খুব পছন্দের মাছের ঝোল করছি তো মূলো আলু দিয়ে। যাই হোক, এবার ভালো করে নাড়ছি, নেড়ে চেড়ে এবার মশলার সঙ্গে যদি আলু আর মূলোটা ভালো করে কষানো হয় না, তাহলে মশলার টেস্টগুলো একদম সবজিতে ঢুকে যায়, মানে টেস্টগুলো নিয়ে নেয় সবজিগুলো, তাতে খেতে খুব ভালো হয়। এইভাবে নেড়ে চেড়ে এইবার যখন কষানো হয়ে যাবে, আবার যখন তেল ছেড়ে যাবে, আমি মাঝখানে একটু জল দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। যাই হোক, সেইটা দেখানো হয়নি। এই যে নালে কিন্তু এইভাবে কষানো হতো না। কষানো হয়ে গেলে এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি ম্যাক্সিমাম সময় তাড়াহুড়োর সময় আমি কি করি, একটা গ্যাস খালি থাকলে না সেই গ্যাসে গরম জলটা বসিয়ে দিই। তাহলে কি হলো, মশলা কষানোর পর সবজি কষানোর পর গরম জলটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর কাঁচা জলটা দিলে সেটা গরম হয়ে ফুটতে একটু সময় লাগে। আজকে আর সেটা হয়নি, পাশের গ্যাসে ভাত হচ্ছে, সেই জন্য কাঁচা জলই দিয়েছি। এবার ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। সত্যি বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। জানি বলবেন যে ভালো হবে না, না সত্যিই বলছি খুব ভালো হবে। এই গরমে এরকম একটু মাছের ঝোল আর একটু আমের টক হলেই ব্যাস খাওয়া হয়ে যাবে। দারুণ স্বাদের খাওয়া, তৃপ্তির খাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।